যে এক্সামে কি আসতে পারে না আসতে পারে ওসব। আচ্ছা, সো এইখানে আমাদের আসতেছে থ্রেডিং ইস্যুস। সো থ্রেডিং আসলে আমরা হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্টেজ এতদিন দেখছি যে হচ্ছে গিয়ে প্যারালালি আমরা হচ্ছে কাজ করতে পারি মাল্টিপল সিপিইউ দিয়ে। কিন্তু এই যে থ্রেডিংটা যে আমরা অ্যাচিভ করব বা মাল্টি থ্রেডিং যে অ্যাচিভ করব, ওটা অ্যাচিভ করতেও আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখা লাগে বা বেশ কিছু চ্যালেঞ্জ হচ্ছে প্রোগ্রামারদের ফেস করতে হয়। এখানে কিছু অ্যাম্বিগুইটি কাজ করে, কিছু ডিসিশন মেকিং করা লাগে। সো ওই সব জিনিসকে আমরা বলতেছি এখানে থ্রেডিং ইস্যুস। সো সো দেয়ার আর ফিউ ইস্যুস এখানে মেনশন আছে। সো প্রথমটা হচ্ছে গিয়ে ফর্ক অ্যান্ড ইএক্সিসি সিস্টেম কলের ক্ষেত্রে থ্রেডিং ইস্যু কি করবে। সো একটু রিক্যাপ করে নেই, ফর্ক সিস্টেম কলটা ছিল হচ্ছে গিয়ে আমার চাইল্ড প্রসেস ক্রিয়েশনের জন্য, অ্যান্ড ইএক্সিসি সিস্টেম কলটা হচ্ছে আমার কোনো কোনো একটা কারেন্ট প্রোগ্রামকে অন্য একটা প্রোগ্রাম দিয়ে রিপ্লেস করার জন্য। আই গেস সিস্টেম কলের ল্যাবটা করছেন আপনারা, রাইট? জি স্যার। এই উইকের সো ইএক্সিসি তো ইউজ করা হয়েছে, ইভেন ফর দুটাই ইউজ করে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এখন আমি দেখি এই দুইটা কেন একটা ইস্যু হতে পারে। তো আমি যদি একটু ড্র করি, দেখি স্ক্রিনটা ভালো করে শেয়ার করতে হবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? তো আমি যদি কিছু ড্র করি এখানে, দেখতে পারা উচিত। সাপোজ আমার কাছে হচ্ছে গিয়ে একটা প্রসেস আছে, এই প্রসেসে ধরে নেই এই যেগুলো আমার থ্রেড আছে, চারটা থ্রেড আছে। ওকে, এখন এই থ্রেডটা সে কি করলো, সে হচ্ছে গিয়ে একটা ফর্ক কল করলো। ফর্ক কল করলে কি হয়, প্রসেসের হচ্ছে গিয়ে একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়। এখন সে কিভাবে সে ফর্ক ক্রিয়েট করে এটা করবে, সে কি হচ্ছে যেই ডুপ্লিকেট কপিটা করবে সে কি হচ্ছে গিয়ে মাল্টি থ্রেডেড একটা ডুপ্লিকেট কপি বের করবে নাকি একটা সিঙ্গেল থ্রেডেড প্রসেসকে ক্রিয়েট করবে? এটা হচ্ছে তার কোয়েশ্চেন, বা এটা হচ্ছে তার অ্যাম্বিগুইটি। ঠিক আছে, যে সবগুলা থ্রেড কি করবে, ডুপ্লিকেট করবে, নাকি শুধুমাত্র যে যাকে কল করছে সে ডুপ্লিকেট হবে। সো এখন এই ডিসিশনটা আমরা নিতে পারি এই ইএক্সইসি এই সিস্টেম কলের উপর। যদি দেখা যায় ইউজুয়ালি ফর্কের পরে কি করা হয়, ইন ইউজুয়াল কেসে আমরা যদি চাইল্ডকে অন্য একটা সেপারেট কাজ করতে দেই আমরা ইএক্সিসি কল দিই। ইএক্সিসি মানে আমার হচ্ছে কি রিপ্লেস হয়ে যাচ্ছে, মেইন প্রোগ্রামটা ডুপ্লিকেট হয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। সো রিপ্লেসই যদি করা লাগে তাহলে কি আমার মাল্টি থ্রেডেড করে কি লাভ আছে? বিকজ দিস থিংস উইল বি ও স্যার। রিপ্লেসড। ঠিক আছে, সো আমার যদি ফর্কের পরেই যদি ইএক্সিসির মানে অ্যাপিয়ারেন্স দেখি, দেন ইট ইজ এ গুড আইডিয়া টু জাস্ট কপি দ্য অনলি সিঙ্গেল থ্রেড যেটা হচ্ছে ফর্ক কল করছিল। বাট যদি দেখা যায় যে আমার হচ্ছে গিয়ে ফর্ক করছি বাট আমি ইএক্সিসি করি নাই, মানে হচ্ছে কি আমি ডুপ্লিকেট কাজটাই অন্য একটা চাইল্ডকে দিয়ে করাতে যাচ্ছি, সেম কাজ, তখন আমি লোড ডিস্ট্রিবিউট করার জন্য আই ক্যান ডু দিস। ঠিক আছে, সো ইএক্সিসি থাকলে আমি হচ্ছে করব সিঙ্গেল একটা করব, না থাকলে হচ্ছে সবগুলা করব। এটা হচ্ছে কি একটা ইস্যু যেটা আমাদের হচ্ছে ডিল করা লাগে প্রোগ্রামারদের। তারপর হচ্ছে গিয়ে থ্রেড ক্যান্সেলেশন। এখন থ্রেড ক্যান্সেলেশনে হচ্ছে গিয়ে সিমিলার জিনিস, নট এক্স্যাক্টলি সিমিলার বাট ওই রকমই একটা অ্যাম্বিগিউটি কাজ করবে এখানে। যদি এটা আমি দেখতে চাই, লেটস সে আমার কাছে হচ্ছে গিয়ে সিমিলার ভাবে একটা থ্রেড আছে, মানে একটা প্রসেস আছে, প্রসেসে হচ্ছে তিনটা থ্রেড আছে, তিনটা থ্রেড নিয়ে একটা প্রসেস। এখন ও হচ্ছে গিয়ে প্রসেসটা এন্ড করার একটা সিস্টেম কল করলো, মানে ক্যান্সেল করার জন্য একটা মেথড কল করলো বা কিছু একটা করলো, কমান্ড দিল। এখন কোয়েশ্চেন হচ্ছে কি, ও ওর তো এন্ড করার কমান্ড দিছে, ইন দা মিন টাইম এই দুইটা থ্রেড তো প্যারালালি কাজ করতেছিল। এখন আমার কোয়েশ্চেন কি, এটা কি হচ্ছে গিয়ে সাথে সাথেই অল ক্যান্সেল হয়ে যাবে নাকি কিছুক্ষণ চলার পরে দেন ক্যান্সেল হয়ে যাবে, মানে এগুলা কমপ্লিট হওয়ার পরে?
এই দুই টাইপের ক্যান্সেলেশনকে বলতেছি, এটাকে আমরা বলতেছি অ্যাসিনক্রোনাস, এটাকে আমরা বলতেছি ডেফার্ড, মানে হচ্ছে সবগুলা কমপ্লিট হওয়ার পর দেন হবে। এখন এই কেসে মানে এটা কোনটা বেটার মনে হয়, ইনস্ট্যান্টলি সবগুলা টার্মিনেট করে দেওয়া, নাকি সব কাজ শেষ করে আস্তে ধীরে দেন টার্মিনেট করা? সব কাজ শেষ করে আস্তে ধীরে। আচ্ছা, এটা ইউ ক্যান নট সে উইদাউট নোয়িং দ্য কনটেক্সট। ঠিক আছে, এই কাজটা ধরেন কাজটা যদি একটা ভাইরাসের হয়, আমি কি ভাইরাসকে আমার পিসিকে রুইন করতে দিব? No, sir. নো। সো মাঝে মধ্যে আমার অ্যাসিনক্রোনাসও প্রয়োজন, মাঝে মধ্যে আমার ডেফার্ডও প্রয়োজন। সো ইট ডিপেন্ডস অন মাই সিচুয়েশন। ঠিক আছে, এই যে ভাইরাস চলে আসছে বলতে বলতে। হ্যাঁ, নেক্সট হচ্ছে গিয়ে সিগন্যাল হ্যান্ডলিং। সো এখন সিগন্যাল হ্যান্ডলিং হচ্ছে গিয়ে, এখন ওএস হচ্ছে গিয়ে সিগন্যাল ডিপেন্ডেন্ট, মানে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টের ইয়েতে পড়ছি একটা লাইন ছিল আমাদের মডার্ন ওএস ইন্টারাপ্ট ড্রিভেন। আমরা যে কোনো টাস্ক বা যে কোনো কিছু, যে কোনো নোটিফিকেশন আমরা হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট বা ট্র্যাপের মাধ্যমে সেন্ড করি। সো এখন হচ্ছে গিয়ে আমার কাছে যদি সিমিলার ওয়েতে একটা থ্রেড আছে, একটা প্রসেস আছে যার কাছে হচ্ছে গিয়ে মাল্টিপল থ্রেড আছে। এখন সাপোজ আমার কাছে হচ্ছে গিয়ে কোনো আরেকটা প্রসেস এসে কমিউনিকেট করতে যাচ্ছে, ইন্টার প্রসেস কমিউনিকেশন হয়তো, রাইট? ইন্টার প্রসেস কমিউনিকেশন করার জন্য ধরে নেই এই প্রসেসটা ওকে একটা, বা ওই থ্রেড যে কাজটা করতেছে ওকে একটা মেসেজ পাঠাতে যাচ্ছে বা নোটিফিকেশন পাঠাতে যাচ্ছে। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে বা অ্যাম্বিগুইটিটা হচ্ছে, আমি কি শুধুমাত্র ওকে পাঠাবো, নাকি আমার করেসপন্ডিং সাথে যারা যারা আছে, যে কয়টা থ্রেড আছে ওদেরকেও পাঠাবো? ঠিক আছে, সিগন্যালটা কোথায় ডেলিভার হবে, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের প্রোগ্রামারদের ডিল করা লাগে আলাদাভাবে। Okay? And also this also depends on the situation. Okay. Then হচ্ছে গিয়ে থ্রেড পুল। তো থ্রেড পুল একটা ইস্যু। ফর এক্সাম্পল, যদি এইখানেরই এক্সাম্পল দেই, ধরে নিই আমি হচ্ছে গিয়ে গুগল মিট ইউজ করতেছি, রাইট? সো গুগল মিট একটা ওয়েব সার্ভার। সো গুগল মিট যেটা করতেছে, ধরে নেই ব্যাকএন্ডে, গুগল মিটের ব্যাকএন্ডে আপনারা যতজন করে আসতেছেন সবার জন্য একটা করে থ্রেড ক্রিয়েট হচ্ছে, যখনই আসতেছেন থ্রেডটা ক্রিয়েট হচ্ছে। ওকে, এখন থ্রেড ক্রিয়েশন কিন্তু একটা অ্যাডিশনাল টাস্ক, মানে এটা কিন্তু সার্ভ না, জাস্ট ক্রিয়েট করা। ক্রিয়েশন কিন্তু একটা অ্যাডিশনাল টাস্ক দ্যাট টেকস এ লিটল বিট অ্যামাউন্ট অফ কম্পিউটেশন। এখন এখানে 40-50 জন বা 30-40 জন আসাতে তেমন একটা ম্যাটার করতেছে না, বাট এটা যদি আমার মেম্বারটা যদি 1 লাখ 2 লাখ হতো, দেন ইনস্ট্যান্টলি আমার 1 লাখ 2 লাখ থ্রেড ক্রিয়েট করতে হতো, তো তখন আমার কম্পিউটেশনের অ্যামাউন্টটা বেড়ে যেত। ঠিক আছে, সো দ্যাট ইজ অ্যান ইস্যু। এখন এই ইস্যুর সলিউশন হিসাবে কি আসতেছে, থ্রেড পুল আসতেছে। ও বলতেছে যে না, আমি হচ্ছে গিয়ে ইউজার আসার সাথে সাথেই ক্রিয়েট করব না, আমি ইনিশিয়ালি কিছু ক্রিয়েট করে রেখে দিব। লেটস সে ইনিশিয়ালি 50টা থ্রেড গুগল আপনাদের জন্য ক্রিয়েট করে রেখে দিছে আপনারা আসার আগেই। যখনই একজন করে আসছেন একটা করে অ্যাসাইন করা হচ্ছে। দ্যাট মিন্স আমি ক্রিয়েশনের জন্য যে ওভারহেড বা ক্রিয়েশনের জন্য যে কম্পিউটেশন, ওটাকে আমি হচ্ছে গিয়ে কমায় আনতে পারতেছি ইউজিং দিস সলিউশন থ্রেড পুল। ঠিক আছে, সো এইটা দেখা যায় অনেক সময় হচ্ছে গিয়ে কিছু ওয়েবসাইটে বা ওয়েব সার্ভারে যখন মাল্টিপল হয়, মাল্টিপল হচ্ছে ভিজিটর আসে একসাথে অনেকগুলা, তো তখন লোড ব্যালেন্সিং এর একটা টেকনিক হিসাবে এটা করা যেতে পারে। আমি থ্রেড পুল রেখে দেই যাতে হচ্ছে গিয়ে আসার সাথে সাথেই সার্ভ করতে পারি, আসার সাথে সাথে ক্রিয়েট করতে না হয়। কি ইস্যু? বাই দ্য আই এম রেকর্ডিং দিস সেশন, সো সমস্যা নেই, আপনারা দেখে নিন পরে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে থ্রেড স্পেসিফিক ডেটা। এখন আমরা হচ্ছে গিয়ে জানি যে হচ্ছে থ্রেডের একটা
অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এখানে যদি আমরা দেখে আসছি, ও কিন্তু নিজের মাঝে ডেটা শেয়ার করে, মাল্টিপল থ্রেড নিজেদের মাঝে এই ডেটা পোর্শন, ডেটা কোড অ্যান্ড ফাইলস এই জিনিসটা তারা শেয়ার করে। ঠিক আছে, তো এখন যদি আমার থ্রেড স্পেসিফিক কিছু ডেটা থাকতে পারে, এখন ওইটা যদি থাকে আই নিড টু মেক শিওর যে ওই থ্রেড স্পেসিফিক ডেটা অন্য থ্রেডের কেউ যাতে না করতে পারে, অ্যাক্সেস না করতে পারে। ইন দ্যাট কেস কিন্তু আমার গ্লোবাল ভ্যারিয়েবল রাখলে হবে না। গ্লোবাল ভ্যারিয়েবল যদি রাখি ওটা ডেটা সেকশনে চলে যাবে অ্যান্ড আদার থ্রেড ক্যান অ্যাক্সেস ইট। ওটা করার জন্য হয়তো আমার নিজস্ব থ্রেডের কিছু স্পেসিফিক ভ্যারিয়েবল হিসাবে রাখতে হবে, যেটা সে ইদার রেজিস্টারে রেখে দিবে অথবা সে স্ট্যাকে রেখে দিবে। ওই রকম কিছু থ্রেড স্পেসিফিক ভ্যারিয়েবল অ্যান্ড থ্রেড স্পেসিফিক ডেটা আমার হচ্ছে গিয়ে ক্রিয়েট করা লাগতে পারে। ঠিক আছে, হতেই পারে কোনো একটা থ্রেড হয়তো একটা প্রসেসের আন্ডারে আছে, বাট হয়তো সে হচ্ছে কোনো একটা সেন্সিটিভ কাজ করতেছে। ঠিক আছে, ধরে নেন ব্যাংক লগ ইন। ব্যাংক লগ ইনের একটা থ্রেডকে আমি শুধুমাত্র লগ ইনের কাজ করাচ্ছি, আরেকটা থ্রেড দিয়ে আমি ট্রানজ্যাকশনের কাজ করাচ্ছি একজন আরেকজনের সাথে। তো আমার যদি পাসওয়ার্ডটা যদি কোনো ভ্যারিয়েবলে রাখতে চাই, আমার ওটা থ্রেড স্পেসিফিক ভ্যারিয়েবলে রাখতে হবে। এটা গ্লোবাল ভ্যারিয়েবলে রাখলে দেখা যাবে অন্যদের সাথে যেই ট্রানজ্যাকশন, অন্যদের সাথে যেই এক্সচেঞ্জ হচ্ছে, ওখানে দে মাইট বি এবল টু অ্যাক্সেস ইট। ঠিক আছে, সো এইসব করতে হলে আমার হচ্ছে থ্রেড স্পেসিফিক ডেটাগুলো লাগবে। এইসব ছিল আমাদের থ্রেড ইস্যুস। এখানে কিছু চ্যালেঞ্জেস ছিল অ্যান্ড প্রবাবল সলিউশনও হচ্ছে কিছু আছে। সবকিছুই কম বেশি ডিপেন্ড করে সিনারিওর উপর, এই জন্য সিনারিওটা হচ্ছে জানাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো এখান থেকে সিনারিও বেসড কোয়েশ্চেন আসতে পারে। ওকে, আচ্ছা, সো আমাদের ক্লাস মোটামুটি এখন শেষ। তো নাও এখন ডিসকাস করি আমাদের হচ্ছে গিয়ে এক্সামে কি আসবে না আসবে। স্যার, ইয়েস, পাস্ট মিড কোয়েশ্চেন্স গুলা কি শেয়ার